পরিস্থিতি গুলাতে হচ্ছে বলে অনেকে মনে করছেন। এটা সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটা একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে, এবং এই অরাজকতা সরকার সৃষ্টি করতেছে ভারতের মদতে। এবং এটা করলে আওয়ামী লীগের বেনিফিট হবে, আওয়ামী লীগ সহজে আসতে পারে। আমি আপনাকে আগেই বলেছি আগস্ট মাসের পরে দেশের সুর বদলে যাবে। ডিসেম্বরের পরে ইউনূস সাহেব দেশে থাকতে পারবেন কিনা আমি জানি না, না থাকার সম্ভাবনা সৃষ্টি হয়ে গেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনের যে আলামত, সেটি হচ্ছে ওয়ার্ড অফ ওয়ার্নিং। এটা আজ হোক কাল হোক বেরিয়ে আসবে, কারণ টেলিফোনে কথা বলেছে তো, এটা রেকর্ড আছে, টেলিফোনে কথা বলছে, রেকর্ড থাকবে। এটা আমেরিকা থেকে লিক হবে, আজ হোক কাল হোক লিক হবে, এটা বেরিয়ে আসবে উনি কি বলেছেন। এবং এটা যেন ভালো টোনে কথাটা বলে না সেটা আমরা জানতে পারছি, কারণ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর নিয়ে নড়াচড়া শুরু হয়েছে আবার টেলিফোন করার পরে। আবার বলা হচ্ছে যে প্রসেস করা হচ্ছে, দেখা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। আমার ওদিকে বলা হয়েছে 6 মাস নেভিকে দায়িত্ব দেওয়া হয়েছে চালানোর জন্য, নেভিকে পোর্ট চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তাহলে আবার নাড়াচাড়া করা হচ্ছে কেন? আলামত গুলো তো ভালো না। এখন তৎকালীন সময়ে ছাত্ররা যে কাজটা করতে পেরেছে সেটা সরকারের বিরুদ্ধে করেছে, এবং ছাত্ররা তো আগামীতে করলে সরকারের বিরুদ্ধেই করবে। সরকার তো ডক্টর ইউনূস, ছাত্ররা তো বিএনপির বিরুদ্ধে করবে না, সরকার তো জামাত ইসলামের বিরুদ্ধে করবে না, ছাত্ররা করবে সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে সরকার যদি করে, আজ তারেক রহমান সাহেব যদি বলে যে না ভাই আপনার সঙ্গে আমি আর নাই, তাহলে কি অবস্থা হবে? তারেক রহমান সাহেব যদি বলে যে ভাই আমি তো আপনি বলছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, দিলেন না, তা আমি আপনার সঙ্গে আর নাই, আমি আপনাকে বলছিলাম ব্যর্থ হতে দিব না, আমি আর পারলাম না আপনাকে। এখন ছাত্ররা আপনি সামলান। এখন থানা লুটতরা হচ্ছে, পুলিশের মোরাল নষ্ট করে দিচ্ছেন, পুলিশকে বিপদে ফেলতেছেন, বিভিন্ন ছবি দেখাইয়া। এখন আওয়ামী লীগের সঙ্গে ছবি নাই, কার নাই বলেন? ডক্টর ইউনূস সাহেবের ছবি কি ওই শেখ হাসিনার সঙ্গে নাই? আলী জাকেরের ছবি কি নাই? মদিনুল আলম মজুমদার সাহেবের ছবি কি নাই? তাহলে ওনাদের কি করবেন? হয়তো তারেক রহমান সাহেবের ছবি নাই, সত্যভাগ সত্য, কারণ ওই ছবি দেখার সুযোগ হয় নাই। কিন্তু বাকিদের ছবি তো আছে, বাকি সবার ছবি তো আছে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে। বলেন, আমরা কি আওয়ামী লীগের বাড়িতে বিয়ে শাদী খাইতে যাই নাই? আমাদের বাড়ি থেকে আওয়ামী লীগের নেতারা বিয়ে শাদী খাইতে আসে নাই? তাহলে কি বলেন, আমাদের আত্মীয় স্বজন কি হয় নাই? আত্মীয় স্বজন আসে না, বিয়ে শাদীর সম্পর্ক আসে না? বলেন, কারণ আওয়ামী লীগের ছবি থাকলে দলে থাকতে পারবে না, কমিটি থাকতে পারবে না। জামাতের লোকের ছবি নাই, বলেন, জামাতের আমিরের ছবি নাই, শেখ হাসিনার সঙ্গে দোয়া করে নাই, বলেন। এইগুলা এই সমস্ত মানে বাচ্চা ছেলে মেয়ে কথা বলে তো লাভ নাই, এই দেশটা সবার। এবং আমি যেটা মনে করতেছি যে ইউনূস সাহেব দেশটাকে আবার একটা পেস লাগাই দিয়া আওয়ামী লীগের কাছে ক্ষমতাটা দিয়ে চলে যায় কিনা সেটাই সন্দেহ। আমার মনে ভয় হচ্ছে যে ভারতের চাপের কাছে নথি স্বীকার করতে হতে বাধ্য হতে পারে, কারণ আমেরিকান এই ট্রাম্প প্রশাসন তার সঙ্গে নাই। ইউনূস সাহেবের সঙ্গে ছিল বাইডেন প্রশাসন, বাইডেন প্রশাসন তো এখন নাই। আর আমেরিকার প্রেসিডেন্ট তার অবস্থান ভালো করে ফেলছে, তার বাজেট পাস করে ফেলাইছে, আগামী 1 বছর তার সামনে কোনো বড় হার্ডেল নাই। কাজেই ভাই ফরিদ ভাই কাছে, আসসালামু আলাইকুম ফরিদ ভাই। যে আমার মনে হয় যে আমার দেশে একটা অশনি সংকেত আছে, বুঝতে পারছেন না? অশনি সংকেত আছে আমার দেশে। আমরা উত্তর আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। এই ঘনঘটাটা হয়তো অগাস্টের পরে আবার বেড়ে যেতে পারে, অগাস্টের পরে হয়তো আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যেমন একটা নিয়ন্ত্রণ বলি, জুলাই ঘোষণাপত্র, এটা এই সরকার দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে পারে, কিন্তু জুলাই আগস্টে ঘোষণাপত্র দিতে পারবে না। এটা ঐক্যমত হওয়ার প্রশ্নই উঠে না। জুলাই
ঘোষণাপত্র হওয়ার ঐক্যমত হওয়ার প্রশ্নে উঠে না। কে ঐক্যমত হবে বলেন? এটা ড্রাফটিং কে করতেছে? আমি তো বারবার বলতেছি, জি এই জুলাই ঘোষণাপত্র আর ঐক্যমতের ঘোষণাপত্র কি এক হবে? যাচ্ছে জুলাই মাস চলে গেল, 1 তারিখে হওয়ার কথা ছিল, আজকে তো 4 তারিখ চলে গেল, দেখতে দেখতে চলে যাবে। আর কটা দিন সবুর করো, রসুন বলেছি কথা। ঘুম পাড়ানি মাসি পিসির গল্প তো আমরা অনেক আগেই শুনেছি। আর কটা দিন সবুর করো, রসুন বলেছি। রসুন বলে আর কতক্ষণ দেখাবেন? এটা দারুণ আষাঢ় মাস, বুঝছেন? এই বানের পানিতে কে কোথায় ভেসে যায় বলা যায় না। সামনে আসতেছে শ্রাবণ, ঘোর শ্রাবণ মরশুম। এই বন্যায় কোথায় শুরু হয়, বন্যায় কোথায় নিয়ে যায়? আমরা বনবাসী দেশের লোক, জামালপুরের লোক বনবাসী জানেন। সকালে ঘুমাইছি বাড়ির সামনে শুকনা দেখে, সকালে দেখছি নৌকা খুঁজে পাচ্ছি না, ভাসতেছি বাড়িতে। কি হয় না আমাদের দেশে? হ্যাঁ, রাত্রে ঘুমাইছি, সকালবেলা নৌকা দিয়ে করতে বাইরেছি। এই যে বানবাসী দেশের লোক আমরা, এই দেশে আগামী 15 দিনে 1 মাসে কি হয়ে যাবে বলা যায় না। কখন বলা যায় না। তাই বলছি, এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনের নিয়ে যাবে শ্রদ্ধা বলে স্মরণ করে হুমায়ুন আহমেদ সাহেবকে এই সুন্দর বাক্যটা রেখে গেছেন। এটা অনেক কাল মানুষ স্মরণ রাখবে, অনেক কাল মানুষ স্মরণ রাখবে। আর আমরা আমাদেরকে ভুল দেখায় না, চোখ রাঙ্গায়েন না। এখন আমি যদি আপনাদের হাতে মরি, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া, আমি শহীদ হব। কি বলেন? এখন আমার মৃত্যুটা হবে শহীদ। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমার এই আবেদনটা রক্ষা করে। খুশি হবো, আমার পরিবার তৈরি আছে, বুঝতে পারছেন না? এখন ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করি না, একা একা চলি, বুঝছেন না? আর এখন তো টাকা লাগে না, ক্রেডিট কার্ড আছে পকেটে, 100 টাকা দিলে ভয় নাই, বুঝতে পারছেন না?